আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা আনাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই ইয়াম্মি সুস্বাদু কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আমের আচারটা খুবই সুস্বাদু হয়। আর কাঁচা আম থাকতে আপনারা এই রেসিপিটা তৈরি করে পুরো বছর জুড়ে খেতে পারবেন। তো কাঁচা আমটা ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেন। খুবই সুস্বাদু হয় অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি। তো দেখতে পাচ্ছেন আমগুলোকে হাফ ছিলানো হয়েছে এবং হাফ ছিলা হয়নি, তারপর চাকা চাকা করে কেটে নেওয়া হয়ে গেল। তো এবার এই আমটাকে কিভাবে পিকলটা তৈরি করা হবে এই আমের পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন। খুবই ইজিলি এই রেসিপিটি তৈরি করা যায়। তারপর এখানে বেশ খানিকটা চিনি দেওয়া হয়ে গেল এই আমের মধ্যে। এখানে প্রায় 2 কেজির মতো আম ছিল। তো মূলত এই রেসিপিটি আমার ছোটো ভাইয়ের বউ তৈরি করতেছে সে। তো এখানে বেশ খানিকটা চিনি দেওয়া হয়ে গেছে, দিয়ে দিল 1 চা চামচ পরিমাণে লবণ। তারপর এই আমটাকে ভালো করে সে একটা চামিচের সাহায্যে মিক্স করে নিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধ ঘন্টার মতো রেখে দেবে। তো আমার ছোটো ভাইয়ের বউ আসলে খুবই সুস্বাদু, খুবই মজাদার আচারগুলো তৈরি করতে পারে সে। ওর আচারগুলো খুবই মজা হয়। এবার চলে যাচ্ছি মশলাতে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা, তারপর এইখানে 2 চা চামচ পরিমাণে মৌরি, তারপর এইখানে 2 চা চামচ পরিমাণে আস্ত এখানে পাঁচফোড়ন আর কয়েকটা এখানে শুকনো মরিচ এবং সাথে তেজপাতাও ছিল। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। অল্প উপকরণ দিয়ে কিন্তু খুবই মজাদার সুস্বাদু একটা আচার তৈরি করা যায়। আর পুরো বছর জুড়ে কিন্তু এই আচারটা রেখে খেতে পারবেন আপনারা। এবার সে চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছে মশলাটাকে ভেজে নেওয়ার জন্য। আর লোহার কড়াইয়ে মশলাটা ভাজলে মশলাটা পুড়ে যাবে না আর ক্রিস্পিটা ভালো হয়, সেজন্য ব্লেন্ডিং করতে কিন্তু খুবই ভালো হয়। সেজন্য এই লোহার কড়াইয়ে মশলাগুলো ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই মশলাটা এইদিকে ভাজা হচ্ছে অন্য চুলায়। সে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছে এখানে সরিষার তেল। তো সরিষার তেল এইখানে প্রায় 250 গ্রামের মতো সরিষার তেল দিয়েছে। আর যদি প্রয়োজন হয় পরবর্তীতে সে আরও সরিষার তেল ব্যবহার করবে। তারপর এই তেজপাতাগুলোকে টুকরো করে দিয়ে দিল। তারপর এখানে আরও 1 চা চামচ পরিমাণে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে ফোড়ন দিচ্ছে। খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আর সরিষার তেলটা দেখতে পাচ্ছেন এইখানে ফেনা তৈরি হয়ে গেছে। এই সরিষার তেল থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু এই আচারের রেসিপিটা সে তৈরি করে। এই আচারটা যখন আপনারা তৈরি করবেন খাবেন তখন বুঝতে পারবেন আসলেই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটা আচার তৈরি করা যায়। আর আমার ছোটো ভাইয়ের বউ বিভিন্ন ধরনের সে আচার তৈরি করে। যে সময় যে সিজনে যে ফলটা থাকে সে ফলেরই সে আচার তৈরি করে। খুবই মজা হয় ওর হাতের আচারগুলো। আর এদিকে আমগুলো কিন্তু ও দিয়ে দিল এই প্যানের মধ্যে। আমের যে চিনিগুলো ছিল ওগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে এবং পানিও ছেড়ে দিয়েছে। তো আমের পানি সহ কিন্তু আমটা সে এই প্যানের মধ্যে দিয়ে দিল। এবার এটাকে নাড়াচাড়া করে রান্না করবে। এবার যে মশলাটা সে ভেজেছিল ওটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে গুঁড়ো করে নিবে একটা মিক্সি জারে দিয়ে। তো আসলে এই আচারের কিন্তু মেইন উপকরণ হচ্ছে কিন্তু এই মশলা। আর সব উপকরণ যদি ঠিকঠাক থাকে তাহলে আচারের স্বাদ কিন্তু অন্যরকম হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আচারের মধ্যে, প্রায় হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছে সে এখানে ধনিয়ার গুঁড়া, যেহেতু আস্ত ধনিয়া ছিল না তো ধনিয়ার গুঁড়াটাও সে এখানে ইউজ করেছে। এবার দিয়ে দিবে যে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছে ওই মশলাগুলো দিয়ে দিচ্ছে। তো সব খানিকটা মশলা কিন্তু সে দিয়ে দিয়েছে। এবার এই আচারটাকে নাড়াচাড়া করে দেবে। খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আচারের, কি বলবো, এখনই খেতে ইচ্ছে করতেছে। তো যেহেতু এখনও পুরোপুরিভাবে এই আচারটা তৈরি হয়নি, তো এবার আচারটাকে একটা নেড়ে চেড়ে দিচ্ছে ও আলতো হাতে। যেহেতু এই আমগুলো বেশ বড় ছিল তারপরও কিন্তু
আঁটি হয়নি। যদি আঁটি সহ আম হতো তাহলে আরও সুস্বাদু হতো খেতে, আর আমগুলো মেল্ট হতো না। তো যেহেতু আমটা আঁটি ছিল না, তো এইভাবে সে নেড়ে চেড়ে দিচ্ছে আমটাকে, আর আমটা যাতে ভেঙে না যায়, আস্ত থাকে, সেজন্য সে আমটাকে খন্তির সাহায্যে মিক্স করতেছে না। এবার দিয়ে দিল 1 কাপের মতো সিরকা। তো সিরকাটা দেওয়া হয়ে গেলে আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করবে, যাতে সিরকাটাও টেনে যায় আর একটু পানি টেনে যায় এই আচারের। তো দেখতেই পাচ্ছেন এবার আচারগুলো খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এটাকে ঠান্ডা হতে দিবে। তো যখন এটাকে একটা জারের মধ্যে রেখে দিবে, সে আরও সরিষার তেল এবং এইখানে আরও কিছু সিরকা দিবে, দিয়ে দেন এটাকে জারের মধ্যে রেখে দেবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আমের পিসগুলো কিন্তু খুবই সুন্দর, আস্তই রয়েছে, খেতে দারুণ হয়েছে। আর এরকম আচার তৈরি করে আপনারা খিচুড়ি, পোলাও, যে কোনো আইটেমের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমাদের বাসায় সব সময় কিন্তু খিচুড়ির সাথে যে কোনো আচার হতেই হয়। আম বলেন আর জলপাই বলেন, এই দুটি আচারই বেশি আমাদের বাসায় খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে খাওয়া হয়। তো এই দুটি আচার আসলে বেশ খানিকটা তৈরি করতে হয়। তো খুবই সুন্দর হয়েছে আচারের কালারটা, খেতেও দারুণ হয়েছে। তো আপনারাই বলেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। আমার ছোটো ভাইয়ের বউ আসলে ও বিভিন্ন ধরনের আচার তৈরি করে, বড়ইর আচার, আমের আচার, জলপাইয়ের আচার, প্রত্যেকটা জিনিসেরই আচার সে তৈরি করতে পারে, খুবই সুস্বাদু হয় ওর হাতের আচারগুলো। আমার ছোটো ভাইয়ের বউ বলে বলছি না, আসলে এক একজনের হাতের স্বাদই কিন্তু এক এক রকম হয়। তবে ওর মতো আচার কিন্তু আর কেউ তৈরি করতে পারে না। ও খুবই সুস্বাদুভাবে আচারগুলো তৈরি করে, সেজন্য ওই আমাদের সবাইকে আচার বানিয়ে দেয়, আচার তৈরি করে দেয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।